আসসালামু আলাইকুম। এই যে আমি নও-মুসলিম হয়েছি। যা নও-মুসলিম হওয়ার পরে তো মনে করেন জীবনযাপন করাতে আমার একটু অনেক অসুবিধা হইতেছে। আপনি এই মুহূর্তে কোথায় থাকেন? আমি এখন দীর্ঘ কয়েকদিন ছিলাম দোকানেই। তো আমার দোকানেও একটু বৃষ্টির পানি পড়ে, তার জন্য আমি একটা বাড়িতে দোকানের আশ্রয় যে নিছি। ঘরটা আছে এই ঘরটা কি আপনার? না, আমি ভাড়া থেকে এই ঘর। কেমন রোজগার হয় প্রতিদিন? প্রতিদিন ৳৩00-৳৪০০ এবং কি আল্লাহ দিলে কতদিন ৳৫০০ কাজ করি। আপনি এখন খাচ্ছেন কোথায়? কিছুদিন হোটেলে খেলাম, এখন একটু যে বাড়িতে থাকি ওই বাড়িতেই খাওয়া-দাওয়া করি। তো ওই বাড়িতে টুকটাক কিছু টাকা দিলে আমারে খাওয়ায়। তো এইভাবে কষ্ট করে আমার দিন যাচ্ছে ভাই। এখন আপনি নয়ারাংটিয়াতে আপনার একটা দোকান আছে। এই দোকানে আপনি কাজকাম করতেছেন। হ্যাঁ, অন্যের বাড়িতে থাকতেছেন, মাঝে, মাঝে দোকানেও থাকেন। হ্যাঁ, মাঝে, মাঝে দোকানে এখন আপনার একটা থাকার ঘর অবশ্য প্রয়োজন। এই একটা থাকার ঘর প্রয়োজন, মানে আমার অনেক ভালো হতো আপনারা যদি সহযোগিতা করতেন আমারে। এখন আপনার ওই বিয়ের যে একটা বিষয় শুনতেছিলাম, এটা আসলে কেমনি? আসলে বিয়ের বিষয়টা হচ্ছে যে এইভাবে জীবন আমার চলতেছে না। মানে আমার একটা মানে যদি আপনারা একটু সহযোগিতা করতেন, আমার একটা মানে আপনারা একটু সহযোগিতা করলে আমার এত ভালো হতো যে আমার সব জীবন চলার জীবন চলার মতন আমার সুন্দর একটা রাস্তা হয়ে যেত। আমার সবকিছু খুব সুন্দর চলতো। তো আপনি স্থানীয় যারা আছে বা এখানে উপজেলা প্রশাসন এদের কি কিছু জানাতে চান? হ্যাঁ, আমি এদেরও জানাতে চাই, আমার স্থানীয় লোক যারা আছে তাদের আমি মোটামুটিভাবে দৈনিক তো নামাজ পড়ে আইসা এরা টুকটাক করে বলতে থাকি। তারা বলে যে আমরা দেখতেছি, দেখতেছি, কিন্তু আসলে এই দেখতেছি পর্যন্ত থাইকা যায়। এটা আর মনে করেন কোনো সমস্যা আমার সমাধান হচ্ছে না। আপনার বিয়ের কার্যক্রম বা সবকিছু কি কমপ্লিট? মানে কথাবার্তা কি কমপ্লিট নাকি? আমার বিয়ের কার্যক্রম, কথাবার্তা এগুলা সবকিছু মানে যে বাড়িতে থাকতে আছি, খাওয়া-দাওয়া করতেছি, তারাই এই কথাগুলো আলোচনা করে কমপ্লিট করে দিচ্ছে। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি আমাদের রাংটিয়া পাতারমুড়ি। আপনার ওই একটা থাকার ঘর এবং একটা বিয়ে করতে আনুমানিক যে একটা খরচ আছে, এই খরচের বিষয়ে আপনি কি হ্যাঁ, এই যে এই খরচের বিষয়ে একটু হেল্প করলে আমার জন্য অনেক ভালো হতো আরকি। তো যাই হোক, আমি সেলুনে কাজ-টাজ করে টুকটাক করে মোটামুটি ভালোই চলতেছে। কিন্তু আমার যে একটু বৃষ্টি বাদল আসলে আমার থাকার মতন বা ইয়ার মতন আমার ঘর নাই, বা একটা আমার খাওয়া-দাওয়ারও খুব কষ্ট। আমার খাওয়া-দাওয়ারও এত কষ্ট যা মনে করেন যে আমার প্রতিবেলা হোটেলে খাইতে হয়। তারপরেও আমার মনে করেন যে হ্যাঁ, অনেক বিভিন্ন ধরনের সমস্যার সামনে ওগুলা বাইরে হয়ে আমার চলাফেরা করতে হয়। কিন্তু দেখা গেছে আমাকে যদি একটু হেল্প করতেন আপনারা, আমার জন্য অনেক ভালো হতো। বা আইন জগৎ আইন প্রশাসন ভাবে হেল্প করেন, বা যেকোনো বিষয় নিয়ে হেল্প করলে আমার একটু অনেক ভালো হতো। আপনি বর্তমানে থাকেন কোথায়? আমি বর্তমানে থাকি রাংটিয়া পাতার মোড়ে। আপনার বর্তমান নাম কি? বর্তমান নাম আমার হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার কি কাজ করেন? আমি সেলুনে কাজ করি। এখন কি বিয়ে-শাদী হ্যাঁ, করবেন? বিয়ে-শাদী করার চিন্তা ভাবনা এলাকার লোকজন নিয়েই, সমাজের লোকজন নিয়ে চলাফেরা করার লাগে। তাই সমাজের লোকজনেরা জানাইছি, তোমার থাকারই ব্যবস্থা নেই, তুমি কেমনে কি করবা? তো যাই হোক, আপনারা যদি সবাই মিলে একটু হেল্প করতেন আমার অনেক ভালো হতো।